আমার মনে হয় এবার অন্যবার চেয়ে বেশি নিরাপত্তাটা আমরা পাবো, আমার দৃঢ় বিশ্বাস। বাদ বাকিটা 28 তারিখ পূজা শুরু হবে, শেষটা হওয়ার পর্যন্ত আমি আগাম এমন কিছু বলবো না যে কিছু হবে না, সেটা আমি বলতে পারবো না। আমরা 11 তারিখ মাননীয় জেলা প্রশাসকের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদের প্রস্তুতি সভা হয়েছে। আমাদের 152টি হচ্ছে প্রতিমা আর 166টা হলো গট। আমার উপজেলা হলো 9টি, পৌরসভা হলো 3টি। আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় শেষের পথে। আমরা আজকে এসেছি আগামী 2 তারিখ, বিশেষ করে 21 তারিখ তো আমাদের মা আগমন ঘটেছে মহালয়ার মাধ্যমে। আমরা 28 তারিখ আমাদের ষষ্ঠী, 29, 30, সপ্তমী, অষ্টমী, নবমী, 2 তারিখ বিজয়া দশমী। বিজয়া দশমী হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা শহর একটা অসাম্প্রদায়িক এলাকা, আপনারা জানেন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একাকার হয়ে যাই। পূজাটা যদিও আমাদের আনুষ্ঠানিকতা, কিন্তু এখানে সবচেয়ে বেশি আমাদের অন্যান্য সম্প্রদায় ভাই এদের উপস্থিতি। আমি আজকেও মাননীয় বিশেষ করে টুরিস্ট পুলিশকে বলেছি, আমাদের কক্সবাজার জেলার যে প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা যদি আপনারা অন্য জেলাকে যে মেসেজটা দিতে পারেন, তাহলে আমাদের যে সোনার বাংলা গড়ার যে পথে আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ কথা বলি, এটার যেন পরিপূর্ণতা পাবে। পাশাপাশি আমরা সবাই এই উৎসবটা সবাই মিলে উপভোগ করতে পারবো। এবং ইতিমধ্যে টুরিস্ট পুলিশ ভালো একটা প্রস্তুতি নিয়েছে। উনি এবার কথা দিয়েছেন, গতবারও ছিল, প্রতিবারে উনি আমাদেরকে সহযোগিতা করেন, তবে এবার উনি সরাসরি নিজেই যে ডিআইজির দায়িত্বে আছেন, উনি বলেছেন যে আমরা এবার সরাসরি আমি নিজেই থাকবো এবং এই অনুষ্ঠানটা যেন পরিপূর্ণতা পায়, কেউ যাতে বলতে না পারে এখানে এসে কেউ হেস্ত ন্যস্ত হয়েছে। আমার ধারণা এবার বুধ, বৃহস্পতিবার সরকারি ছুটি, শুক্র শনিবার বন্ধ। আমার মনে হয় প্রচুর এবারে পর্যটক সমাগম হবে। আমি আপনাদের এই যারা আমাদের বক্তব্যটা সারা বিশ্ব এবং দেশকে তুলে ধরছেন, আপনার মাধ্যমে আমরা চাই যত ঘন ঘন প্রচার করবেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, পর্যটক নিরাপত্তার কথা। এখানে কিন্তু একটা ব্যবসায়িক একটা বিষয় আছে। পর্যটক আসবে শুধু পূজাকে কেন্দ্র করে নয়, এখানে আসবে আপনার পর্যটনকে বিনোদনের জন্য একটা বিষয় আছে। আমরা যত ঘন ঘন এগুলো ভালো পজিটিভ প্রচার করব, তত আমাদের জন্য ভালো হবে। যেহেতু হাজার কোটি টাকার এখানে ইনভেস্ট আছে ব্যবসায়ীদের, আমারও ব্যবসা আছে এখানে পর্যটনের মধ্যে, বিশেষ করে সৈকত বহুমুখীর এখানে। তা আমি অনুরোধ করব আমরা সবাই মিলে এই কক্সবাজারকে বিশ্বের দরবার তুলে দিতে চাই। আপনাকে আগাম শারদীয় শুভেচ্ছা। আর হচ্ছে দাদা অনেক ধন্যবাদ। নিরাপত্তা ব্যবস্থা কেমন এবারে থাকবে প্রত্যেকটা পূজা মণ্ডপ? আমার সাথে র্যাবের সাথে বৈঠক হয়েছে, সেনাবাহিনীর সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের সাথে বৈঠক হয়েছে, তারপরে আপনার এনএসআই ডিজিএফের সাথেও কথা হয়েছে। আমার মনে হয় এবার অন্যবার চেয়ে বেশি নিরাপত্তাটা আমরা পাবো, আমার দৃঢ় বিশ্বাস। বাদ বাকিটা 28 তারিখ পূজা শুরু হবে, শেষটা হওয়ার পর্যন্ত আমি আগাম এমন কিছু বলবো না যে কিছু হবে না, সেটা আমি বলতে পারবো না। পূজা শেষ হবে যেদিন, মাকে বিদায় দেবো, এরপর দিন বলতে পারবো যে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজাটা সম্পন্ন করতে পারছি। আপনাকে ধন্যবাদ। মণ্ডপে কি সিসিটিভি ক্যামেরা? হ্যাঁ, এগুলো আছে, এগুলো সব সেট আপ করা আছে আমাদের, এগুলো সব সেট আপ করা আছে। আনসার থাকবে, আপনার মহিলা আনসার থাকবে, পুরুষ আনসার থাকবে, পাশাপাশি পুলিশ থাকবে, র্যাব টহল থাকবে, এগুলো থাকবে আপনার, বিজেপিও থাকবে, আপনার সেনাবাহিনী তো থাকবে। আবার র্যাব ইতিমধ্যে আপনারা জানেন আমরা রথযাত্রা অনুষ্ঠান অন্যান্য যারা চেয়ে সাড়ম্বরে পালন করছে, সেখানে র্যাবের ভূমিকাটা ছিল বেশি, পুলিশ এবং র্যাবের।